दोस्तों, इकरा उर्दू न्यूज़ में आपका स्वागत है। मैं हूं हैदर अली। बारिकपुर विधायक राज चक्रवर्ती की एमएलए फंड से 9 लाख रुपए की लागत से एक एम्बुलेंस टीटागढ़ नगर पालिका को दान दी गई ताकि गरीब मजबूर बाशिंदगान टीटागढ़ के मरीजों को दूसरे अस्पताल ले जाने का काम हो सके। एम्बुलेंस इफ्तिताई तकरीब में पार्थ भौमिक एमपी और राज चक्रवर्ती ने फीता काटकर और हरी झंडी दिखाकर एम्बुलेंस को अलविदा किया। चेयरमैन कमलेश साहू, साबिक चेयरमैन प्रसंतोष चौधरी, वाइस चेयरमैन मोहम्मद जलील, सीआईसी काउंसलर हजरात और टीटागढ़ म्यूनसिपलिटी के आला अफसरान के साथ साथ कर्मी भी शरीक रहे। हाई स्कूल टांगापाड़ा खर्दा। क्या आप भी चाहते हैं आपका बच्चा टॉप करे, आपके बच्चे का भविष्य उज्जवल हो, हर सब्जेक्ट में महारत हासिल करे? तो आपके लिए है गुड न्यूज। जी हाँ, क्योंकि अब खुल चुका है सेक्रेड हार्ट डे हाई स्कूल, जो कि सीबीएसई बोर्ड पर आधारित है। डांगापाड़ा खर्दा स्वामी विवेकानंद स्टेडियम खर्दा के सामने स्थित सेशन 2024-2025 का एडमिशन जारी है, जो कि बिल्कुल मुफ्त है। वर्किंग ऑफिस टाइम है सुबह 9 बजे से लेकर दोपहर 12 बजे तक। तो देर किस बात की, आज ही आएं और अपने बच्चों का एडमिशन फ्री में करवाएं। जानकारी के लिए आप कॉल करें इस नंबर पर। नंबर है 7003388513 या आप हमें इस नंबर पर भी संपर्क कर सकते हैं। नंबर है 7595960816। এমএলএ ফান্ড থেকে অ্যাকচুয়ালি টিটাগড় মিউনিসিপ্যালিটিতে একটা ছোটো অ্যাম্বুলেন্সের খুব দরকার ছিল। মানে যেহেতু এখানে রাস্তাঘাট গলি অলিগলি অনেকগুলো রয়েছে, বড় অ্যাম্বুলেন্সের সব জায়গায় ঢোকে না, এটা রিকোয়ারমেন্ট ছিল। তো সেটা আমাদের এমএলএ ফান্ড থেকে আমি অ্যাম্বুলেন্সে দেওয়া হচ্ছে। আজকে সেটা কত টাকা খরচা? সবার 24 ঘন্টা সবার জন্য 24 ঘন্টা এবং আমাদের এখানে আরও অ্যাম্বুলেন্স রয়েছে, বড় অ্যাম্বুলেন্স, সেগুলো সব বলতে ঢোকে না, সমস্যা হয়। আর একটা অ্যাম্বুলেন্স হওয়াতে এখানকার লোকাল খুবই সুবিধা। এমপি সাহেব আসলেন টিটাগড়ে কিছু ঘাটের আপনি নির্মাণের কথা বলছিলেন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বলেইছিলাম যে পার্থভূমিক যখন এমপি হয়ে যাবে আমার জন্য সুবিধা হবে যে দুজনে মিলে অনেক কাজ আমরা খুব সহজে করতে পারবো। এবং আমাদের মাথায় যা যা রয়েছে, আমার মাথায় যা যা ছিল এবং উনিও অনেক কিছু মাথায় নিয়ে রেখেছেন, তাহলে সব দুজনে মিলে আমরা চেষ্টা করছি যে কী করে ডেভেলপমেন্ট করা যায়। আজকে আপনারা জানেন অলরেডি বারাসাত রোড নিয়ে ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট এসব নিয়ে প্ল্যান হলো। তার সঙ্গে সঙ্গে আপনার ওই আমাদের রাসমণি ঘাট, হ্যাঁ, এবং তার সঙ্গে আমি আরও যদি ঘাট ইনকর্পোরেট করলাম, লক্ষ্মীঘাট আর রাজপথ ঘাটটাকে যদি ডেভেলপ করা যায়, সেভাবে করা যায়, সেটা নিয়েও আমাদের কথা চলছে। আমি অলরেডি চিঠি আগে দিয়েছিলাম, সেটাকে যাতে প্রসেস করা যায়। রিভিউ মিটিং হলো, হ্যাঁ, ওটা রিভিউ মিটিং হলো 21শে জুলাই কী করে সবাই যাবে, এবং ভোটের রেজাল্ট যেহেতু টিটাগড়ে খুব ভালো হয়েছে মানে অন্যান্য জায়গা থেকে, তো সবাইকে অ্যাপ্রিসিয়েট করলেন। এমপি সাহেব নিজে এসে বললেন যে 2026-এ যাতে রেজাল্ট আরও ভালো হয়, মানুষের সঙ্গে পরিষেবা আরও বেটার দাও, মানুষের সঙ্গে কমিউনিকেট করো, সবাইকে ভালোবাসো। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে একজন কাউন্সিলর একজন ওয়ার্ডের গার্জেন হয়, সেই গার্জেন মানে হচ্ছে ভয়ানক গার্জেন, ভালোবাসার গার্জেন যাতে হয়, এবং সেই ধরনের সাজেশন দিন। এবং সবাই রেজাল্ট খুব ভালো করেছে, মানে 2021-এ যা ছিল, 2020-এ যা ছিল, তার অনেক বেটার রেজাল্ট। তো এইসব নিয়ে পর্যালোচনা হলো এবং সবাই খুব কাজ করে মনে হয়। সবারই ইচ্ছে যে টিটাগড়ের ডেভেলপমেন্ট হোক, এবং টিটাগড় যদি 3000 মাইনাস হয়ে থাকে, যেখানে 2019 ছিল 14,000, তো সেখান থেকে এতটা রিকভার করার পেছনে অবভিয়াসলি কন্ট্রিবিউশন রয়েছে এখানকার কাউন্সিলর, এরা কাজ করেছে তাই। এবং আগামী দিনে আরও কাজ করতে হবে যাতে আমরা পজিটিভ হতে পারি। সব নিয়ে পর্যালোচনা। কালকে মহরম ছিল, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মণ্ডলের সঙ্গে পুলিশের বড় তর্কাতর্কি হচ্ছিল ওপেন রাস্তার, এবং সে নিজেকে মেরে দেবার হুমকি দিচ্ছে যে পুলিশ আমাকে মেরে দিতে পারে। এই ভিডিওটা কালে খুব বড় ভাইরাল হয়েছে। তা সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন, এখন ওপেন রাস্তার মধ্যে সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে, প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিতে হবে, এবং যদি কেউ মাথা গরম করে তার জন্য তাকে মানুষ পছন্দ করবে না। আমি বারবার বলছি, এবং আমরা সবাই বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাই বলেন যে উদ্ধত আমরা কখনোই সহ্য করবো না, সে যে আমি হতে পারি, তুমি হতে পারো, কেউ হতে পারে।
দলের মানুষজন যে যত বড় সিটে থাকবে তাকে তত মাথা নিচু করা লাগবে। কি কথা বলেছেন এই বিষয়টা নিয়ে? আমি জানতাম না, আমার কাছে খবরটা আসেনি, আমি কেউ বলেনি, কথা